অনেক স্ত্রী আছে যারা গায়ের চামড়াটা সাদা, স্বামীর গায়ের চামড়া কালো। ও লেখাপড়ায় ভালো, স্বামী লেখাপড়ায় কম। ও বড় লোকের মেয়ে, স্বামী গরিবের ছেলে, পাত্তাই দেয় না, পাত্তাই দেয় না। স্বামীকে তুই তঙ্কারি করে মেজাজ দিয়ে কথা বলে। কোন নারী যদি, শুনে রেখে দিন, নারী জাতি বাইরের লোকেদের সঙ্গে যেভাবে কথা বলে ওইভাবে কথা যদি ওর নিজের স্বামীর সঙ্গে বলতো, সংসারটা জান্নাতের টুকরা হয়ে যেত। একজন নারী বাইরের লোকের সঙ্গে কথা বলছে মিষ্টি সুরে, আর নিজের স্বামীর সঙ্গে কথা বলছে মেজাজ দিয়ে। বাস্তব বলছি, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বাস্তব উদাহরণ দিচ্ছি ভাই। স্বামীর সঙ্গে যখন কথা বলছে কিভাবে জানেন? দেখতে পাওনি, খেতে পাওনি, বয়স হয়ে গেলে জ্ঞান হলো নি, লাউ ঠেলা। আর পাড়ার দুটো যুবক ছেলে এসছে, পাড়ার দুটো যুবক ছেলে এসছে, এসে বলছে ভাবি, ভাবি ভালো আছো? তখন ভাবিটা বলছে হ্যাঁ ভাই খুব ভালো, অনেক দিন তোমাদের দেখিনি। তখন ইয়াং ছেলে দুটো বলছে ভাবি তোমার গলার আওয়াজ কি মিষ্টি। তখন ভাবি বলছে যাক 20 বছর হয়ে গেল তোমার ভাই আমাকে চিনতে পারলো না, তোমরাই আমাকে চিনতে পেরেছো। হ্যাঁ রে, 20 বছর তো স্বামী তোকে চিনতে পারে না, এই দুটো চ্যাংড়া ছেলে 2 মিনিটে তোকে চিনে ফেলেছে। বাড়ি থেকে ভাববেন, মা বোনেরা খবরদার, স্বামীর সঙ্গে কোনোদিন গলা তুলে কথা বলবেন না, স্বামীর কথার উপরে কথা বলবেন না। পুরুষের একটা রাগ হয় কোথায় জানেন? নারী তার স্ত্রী যখন কথার উপরে কথা বলে। আর নারীদের কোথায় রাগ হয় জানেন? শুনে নিন আপনারা। নারীকে যদি একগা মেরে দেন, আপনার স্ত্রী ভুল করেছে, একগা মেরেছেন, অতটা গুরুত্ব দেবে না, আবার ভালোবাসবে। কিন্তু যদি আপনি মারার বদলে যদি ওকে বলেন তোর বাপ এই, তোর মা এই, বড় কষ্ট পায়। খবরদার, নারীকে কোনো দিন বাম্মা তুলে গালি দেবেন না। আল্লাহর নবী নিষেধ করেছেন, আল্লাহর নবী নিষেধ করেছেন স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম, স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম, স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম। এই কোরআনে 250 রকমের হারাম আছে বাবা, তার মধ্যে একটা হলো ওইটা। আমরা কি করি? সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়াকে নেই খুব মাথামাতি করি, তাই না? আমরা এমন মুসলমান বাজারে বেরিয়ে গেছি, আমরা এমন মুসলমান এখানে বসে আছি, বা রাগ করবেন না কেউ, সকলে নয়, এমন মুসলমান বসে আছি, মদখোর যদি মসজিদে ওঠে, মদখোর যদি মসজিদে ওঠে তাকে মেরে বের করে দিই। আচ্ছা, আপনাদের এলাকায় মদখোর যদি মসজিদে ওঠে কি করবেন? আরে ভাই বলুন না একটু। আরে মদখোর যদি মসজিদে ওঠে প্রচুর মদ খেয়ে, আপনারা তাকে কি করবেন? ধরুন এই আপনাদের এই গেছি জুম্মা মসজিদে, কাল এই জুম্মার দিনে, সামনে জুম্মার দিনে 25 বছরের একজন যুবক ছেলে, আপনাদের গ্রামেরই ছেলে, মুসলিম, হিন্দু নয়, মুসলিম যুবক ছেলে, 25 বছরের যুবক ছেলে, সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে, প্রচুর পরিমাণ বাংলা মাল খেয়েছে। কোন মাল? কোন মাল? কোন মাল? বাংলা মাল, ইংলিশ মাল নয়, বাংলা মাল খেয়েছে। আর ইংলিশ মাল খেলে নাকি গায়ে বডি বাড়ে, অনেক কিছু ব্রেন বাড়ে, বুদ্ধি বাড়ে, অনেক কিছু শুনেছি। স্টুডেন্ট আমাকে বলছিল, আমি বলে ভাই আমি তো খাইনি, আমি জানিনি, তবে মদ নিয়ে একটু গবেষণা করতে গিয়ে পেলাম যতটুকু, শুনে রেখে দিন। হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাক, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ। সেদিন এরকম মদের নাম বলছি স্টেজে, একটা বুড়ো অপর বুড়োকে বলছে দেখছি দেখছি হুজুর কিরকম কোরআনের আয়াত বলছে, লাউ ঠেলা, কি পেরেশান, বাপরে বাপ। চলো তো, বাংলা মদ খেয়ে উঠেছে লোকটা, কি মাল? কি মাল? হ্যাঁ, বাংলা মদ খেয়ে মসজিদে উঠেছে লোকটা জুম্মার নামাজ পড়তে। আপনারা তাকে কি করবেন? হ্যাঁ, বার করে দেবেন। আচ্ছা, ছেলেটি যদি বার হতে না চায়, আদা রসুন বেটে দেবেন, তাই তো? আচ্ছা, ছেলেটার অপরাধ, মদ খেয়েছে, মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই বের করে দিলেন। বের হতে চাইল না, মেরে বের করে দিলেন। কত ভালো মানুষ আপনারা, রায়গাছির মানুষ, মুন্সিপাড়ার মানুষ, কত ভালো মানুষ, রাগ করবেন না। মদখোরকে বের করে দিলে, মদখোরকে মেরে বের করে দিলে, আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। বাহ 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 বাহ, অসুবিধা হচ্ছে। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেছে যাকে তাকে মসজিদের কমিটি করো না। কোরআনে আছে মসজিদ কমিটি হতে গেলে তার 5টা গুণ লাগবে, কোরআনে আছে বাপ। যাকে তাকে মসজিদ কমিটি করবেন না। মসজিদ কমিটি করতে গেলে, আমি এসে একটা খবর শুনলাম হাজি সাহেবের কাছ থেকে,
আপনাদের মসজিদটাকে সত্যি খুব কম মসজিদ দেখা যায় যেখানে ইমাম মুয়াজ্জিনের মাইনে খুব ভালো দেন, আর সাথে সাথে মসজিদটা মানে কি বলবো, মানে মসজিদের কমিটি নির্বাচন হয় খুব সুন্দরভাবে। এটা আমার অত্যন্ত ভালো লাগলো শুনে, অত্যন্ত ভালো লেগেছে যে পশ্চিমবাংলার মধ্যে এই প্রথম কোনো মসজিদের নাম শুনলাম যেখানে মসজিদ কমিটি নির্বাচন করা হয় বিভিন্ন অন্য একটা অ্যাঙ্গেলে। অনেক সময় হয় কি, মানে এ করে, এর একটু মোস্তানিগিরি আছে, ওর মোস্তানিগিরি আছে, এরা করে, কিন্তু এখানে একটু মানে নির্বাচনটা খুব ভালো হয়। যাক, আল্লাহ আপনাদের হেদায়েত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপেরা চলুন, কোন নারীকে, জাহান্নামী নারীর পরিচয় কি? 1 নম্বর হলো জাহান্নামী নারী যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলবে। 2 নম্বর ওই নারী জাহান্নামী, আমার মা বোনরা ভালো করে শুনে নিন, ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। 3 নম্বর ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর অবাধ্যভাবে চলে। 4 নম্বর হলো ওই নারী যে নারী বেপরদাভাবে চলাফেরা করে। 5 নম্বর হলো ওই নারী যে নারী স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাইরে বের হয়। 6 নম্বর হলো ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর অনুপস্থিতিতে নিজের সতীত্বটা ঠিক না রেখে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, ওই নারী হলো জাহান্নামী। রাগ করবেন না বাপ, বাস্তব কথা বলছি। স্বামী স্ত্রী চাকরি করে, স্যার একটা ম্যাডামের সঙ্গে গন্ডগোল করে বসে আছে, ম্যাডাম একটা স্যারের সঙ্গে গন্ডগোল করে বসে আছে। সন্ধ্যাবেলা দুজনে যখন বাড়ি আসছে মোবাইলের নাম্বারগুলো ডিলিট করে দিয়ে সুফি সাহেব হয়ে দুজন ফেরেস্তা বাড়ি আসছে, দেখলে মোটেই বোঝা যাবে না। আমার বাপেরা অনুরোধ করে বাস্তবটাই বলে গেলাম। কথাটা শুনতে হয়তো খারাপ লাগলো, টক লাগলো, কিন্তু টক হলেও কি হবে বাবা, ইউরিক অ্যাসিডের কাজে লাগবে। রাগ করো না বাবা। স্বামী স্ত্রী কেমন হবে শুনে নিন, এই মা বোনেরা বাবাজিরা শুনে নিন। আপনার স্ত্রী হলো আপনার কাছে নিম পাতা। কি পাতা? কি পাতা? আচ্ছা, নিম পাতা খেলে টক লাগে না মিষ্টি লাগে? তেতো লাগে। নিজের স্ত্রী হলো নিম পাতা, যত খাবে তত তোমার শরীরের সুগারটা কমে যাবে। আর পরের বউ হলো রসগোল্লা, যত খাবে সুগারটা চচ্চড় করে বাড়বে। বাড়ি থেকে ভাববেন কথাটা। চলুন একটু এগিয়ে যাচ্ছি। এরপরে আসছি, নবীজি বললেন ওই নারী জাহান্নামী, ওই নারী জাহান্নামী। শুনে নিন, ওই নারী জাহান্নামী। ও নামাজ পড়লে রোজা রাখলে জাহান্নামী ওই নারী যে নারী তার স্বামীকে বলে, যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। বলে না? অনেক মা বোন আছে, অনেক মা বোন আছে, তারা তাদের স্বামীকে বলে আমার মতো মেয়ে বলে তুমি বেঁচে গেলে, অন্য কেউ হলে তোমার শেষ হয়ে যেত, এই হতো, তাই হতো, অমুক হতো। কি হতো? কিচ্ছু হতো না। অনেক নারী আছে তারা স্বামীকে বলে ওই নারী জাহান্নামী যে নারী বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে। তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমার কত মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর এসেছিল দেখতে, তাদেরকে বিয়ে দেয়নি, আমার বাপ তোমার সঙ্গে দিয়েছে। দেবে কেন বে? তুই তো 9 ক্লাস কম মাধ্যমিক পাস। কি বললাম? বুঝতে পারেননি কথাটা? 9 ক্লাস কম মাধ্যমিক মানে 1 পাস। তুই তা একটা ডাক্তার তোর বে করবে? একটা ডাক্তার সে গ্র্যাজুয়েট কমপ্লিট মেয়ে বে করবে? একটা মাস্টার তোর বে করবে? তোর তো গ্র্যাজুয়েট কমপ্লিট করতে হবে। তুই তো 1 পাস মেয়ে, তো সাদা চামড়া নাকি ধুয়ে খাবে সে? কথাটা শুনতে কেমন লাগছে? এই জন্য বলি এবারে জাহান্নামী নারীর পরিচয়গুলো দিলাম। এই জন্য মা বোনদের বলে যাচ্ছি, স্বামীর সঙ্গে কোনোদিন উচ্চস্বরে কথা বলো না মা। স্বামীকে ভালোবাসা দিয়ে রেখো। পুরুষ জাতি হলো ভালোবাসার কাঙাল, পুরুষ জাতি হলো ভালোবাসার কাঙাল। পুরুষকে ভালোবাসা দিয়ে তুমি সব কিছু আদায় করতে পারবে। আর পুরুষের সঙ্গে যদি জেদ করো, জেদ তোমার জীবনটাকে নষ্ট করে দিতে পারে। অনেক মেয়ে ছেলে আছে জেদি, জেদ করে স্বামীর সঙ্গে থাকে, আর জেদের কারণে সংসার নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। কটা বলবো বাপেরা, হরদম তালাকের খবর আসছে, তলাকের খবর হরদম খালি ফোনে আমার বলছে হুজুর এই হয়ে গেছে, ওই হয়ে গেছে, এই হয়েছে, তাই হয়েছে। আর লজ্জা করে না তোমাদের? অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, একটু আগিয়ে যাই। কোন নারী জান্নাতি? এতক্ষণ তো জাহান্নামী নারীর পরিচয় দিয়েছি, এবার কোন নারী জান্নাতি? যে নারী স্বামীর সঙ্গে কথা বলবে, নরম ভাষায় কথা বলে, হাসি মুখে স্বামীকে সঙ্গে কথা বলবে,
আর তার ব্যবহারে কথাবার্তায় স্বামী খুশি হয়ে যাবে, ওই নারী হলো জান্নাতি। 2 নাম্বার, ওই নারী জান্নাতি যে নারী কোনো স্বামীর বিরুদ্ধে অভিযোগ করবে না, অভিমান করবে না, স্বামীকে কোনোদিন দুর্নাম বদনাম করবে না। এতটুকুই স্বামীকে বলবে যে আমি আপনার মতো স্বামী পেয়ে আমার জীবনটা ধন্য হয়ে গেছে। এইটুকু বলার কারণে স্বামীর মনটা যদি খুশি হয়ে যায়, ওই নারী হলো জান্নাতি। শুধু তাই নয়, ওই নারী জান্নাতি যে নারীর স্বামী বাজারে গেল, যে নারীর স্বামী বাজারে গেল আর বাজার থেকে এলো, স্ত্রী তার স্বামীকে ভালোবাসা দিয়ে একটু হাসালো, ওই নারী জান্নাতি। ভাই, এই ওয়াজটা করে আমি এক জায়গায় ফেঁসে গেছিলাম, রাগ করবেন না, মারাত্মক ভাষা ফেঁসে গেছি। আমি এখন ওয়াজটা করেছি, ওই নারী জান্নাতি। নবীজি বলেছেন যে নারীর স্বামী বাজারে গেল, বাজার থেকে এলো আর স্ত্রী ভালোবাসা দিয়ে হাসালো, ওই নারী জান্নাতি। তা আমি বলেছি, এখন ইউটিউবওয়ালারা এই ওয়াজটা ছেড়ে দিয়েছে। হঠাৎ আমি জলসায় যাচ্ছি বর্ধমানে, হঠাৎ মোবাইল একটা অচেনা নাম্বারে ফোন এলো, হ্যালো, ওদিক দিয়ে কথা এলো, আসসালামু আলাইকুম হুজুর। আমি একটা মেয়ের গলা পেয়ে বললাম ওয়ালাইকুম আসসালাম। কে বলছো মা? তা মেয়েটি বলছে হুজুর আমি আপনার একজন ভক্ত। তা বললাম কি হয়েছে মা, জানতে চাই, বলো। তো মেয়েটি বলছে হুজুর আপনার ওয়াজ শুনে আমল করতে গিয়ে আমার স্বামী এত মার মেরেছে, 3 দিন গায়ে জ্বর। তা আমি বললাম কি এমন ওয়াজ করেছি আর কি এমন তুমি আমল করেছো মা, একটু বলো তো। মেয়েটি কি বলছে শুনুন, চমকে যাবেন আপনারা। মেয়েটি বলছে হুজুর আপনি ওয়াজে বলেছেন যে ওই নারী জান্নাতি যে নারীর স্বামী বাজারে গেল, বাজার থেকে এলো আর স্ত্রী ভালোবাসা দিয়ে হাসালো। তা বললাম এ তো আমার কথা নয়, নবীর কথা। তখন মেয়েটি বলছে হুজুর আমার স্বামী 1 সপ্তাহ আগে 5000 টাকা নিয়ে বাজারে গিয়েছিল, এখন টাকাটা ওর পকেট মারি হয়ে গেছে, ওর মেজাজ গরম ছিল আর বাড়ি এসছে, আমিও তো বুঝতে পারিনি টাকা পকেট মারি হয়ে গেছে, ওর মেজাজ গরম আর আমি খালি হাসাচ্ছি, খালি হাসির কথা বলছি, খালি হাসাচ্ছি, রেগে গিয়ে এত মার মেরেছে 3 দিন গায়ে জ্বর। আমি বললাম মা ওয়াজটা ঠিক আছে, হাদিসটাও ঠিক আছে, তোমার আমলটাও ঠিক আছে, কিন্তু টেকনিক্যালি একটু প্রবলেম হয়ে গেছে। এজন্য মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা, আল্লাহর দেয়া নেয়ামত ভালোবাসা। এই জন্য আল্লাহ রসুল বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ কয়েক কটা শুনে নিন। পৃথিবী ধ্বংসের লক্ষণ, 1 নাম্বার নবী বললেন বিদ্যা উঠে চলে যাবে, 2 নাম্বার ব্যভিচার বেড়ে যাবে, 3 নাম্বার মদ খাওয়া বেড়ে যাবে, 4 নাম্বার সুদ খাওয়া বেড়ে যাবে, 5 নাম্বার ঘুষ খাওয়া বেড়ে যাবে, 6 নাম্বার পিতামাতার অবাধ্য সন্তান হবে। তাই বাপেদের বলে যাচ্ছি করজোড়ে, আপনারা জীবনে কোনোদিন বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদাবেন না। যাদের বাড়িতে যত বৃদ্ধ পিতামাতা আছে তাদের বাড়িতে আল্লাহর রহমত তত ঝরে ঝরে পড়বে। আমার বাপেরা খবরদার জীবনে কোনোদিন বাম্মাকে কাঁদাবেন না। বাম্মা হলো একটা নিয়ামত। যাদের বাম্মা মরে গেছে তারা এখন বুঝতে পারছে কি জিনিস হারিয়েছি, যাদের বাম্মা বেঁচে আছে তারা এখনো বুঝতে পারেনি, তারা মনে করে দূর আমার বাম্মার থেকে আমার শ্বশুর শাশুড়ি ভালো। ওরে বোকা, শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। মনে রেখো, তোমার শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে, তোমার শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে, আর তোমার জন্মদাতা বাপ হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন। শুধু তাই নয়, তোমার মা হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন। বাচ্চা যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে, মা তখন আনন্দে হেসে ফেলে। আর ওই ছেলে পৃথিবীর মুখ দেখে কারোর কথা শুনে মায়ের গায়ে যদি লাথি মারে, মায়ের চোখ ফেটে পানি পড়ে। দুটোই লাথি, একটা ছিল পেটের ভিতরে লাথি, একটা হলো পেটের বাইরে লাথি, পার্থক্য এইটুকুই। বাড়িতে গিয়ে ভাববেন। অনুরোধ করে বলে যাচ্ছি, জীবনে কোনো দিন বাম্মাকে কাঁদাবেন না। টাকা পয়সা ব্যয় করবেন, কোরআনে আছে সর্বপ্রথম টাকা পয়সা ব্যয় করবেন, বুড়ো বুড়ি বাম্মার পিছনে পয়সা ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। গাছের প্রথম ফলটা বাপকে মাকে খাওয়াবে, মাসের প্রথম মাইনের টাকাটা বাম্মাকে দেবে,
দেখবে তাদের দিন শুতে পারবে না। বাস্তব কথা বলে যাচ্ছি, আমি আব্দুল্লাহ গিল মারুফ আমার হাতে 500 টাকার নোট দিয়ে মোসাফা করে নেকি পাবেন কি তা জানি না, তবে এতটুকু বলতে পারি 50 টাকার একটা নোট নিয়ে জন্মদাতা বাপের হাতে দিয়ে বলবেন, আব্বা তুমি চা খাবে, বাপ ওই টাকাটা নেবে, আকাশের দিকে চাইবে, চোখ ফেটে পানি পড়বে, ওই দোয়াটা আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে। আমার বাপেরা, জীবনে কোনো দিন বাম্মাকে কাঁদাবেন না। আর অনেক বাপ আর মা আছে দেখবেন ছেলে মেয়ের হক আদায় করে না। খবরদার, অনেক বাম্মা আছে দেখবেন, এখানে অনেক শ্বশুর শাশুড়ি বসে আছে, অনেক বাম্মা বসে আছে, নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে বলল, বৌমা পরের মেয়ে খেয়েছে কি তা খবর নিল না। এই শাশুড়ি মায়েরা, আপনি বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারেন, আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে, লোকের বাড়ি বৌমা হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক শ্বশুর আছে, অনেক ননদ আছে দেখবেন ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে, এই ধান্দা করে। ও যুবতী বোনেরা শুনে নাও, ঘুটে পড়ে গোবর হাসে, ঘুটে বলে তোরও একদিন আছে। তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক বৌমাও আছে দেখবেন ডেঞ্জার, স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে। একই দেয়ালের এপারে স্বামী স্ত্রী বুড়ো বুড়ি, স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খায়, আর দেয়ালের ওপারে বুড়ো বুড়ি আলু ভর্তা ডাল খাচ্ছে। শ্বশুর শাশুড়ি একবারও মনে বাঁধলো না যে আমার বাম্মা যদি থাকতো আমি গোপনে এক পেয়ালা তরকারি দিয়ে আসতাম, ওরে বৌমা তুমি মুফতি সাহেবের মেয়ে হও, হাজি সাহেবের মেয়ে হও, তুমি তোমার শ্বশুর শাশুড়িকে যদি নিজের বাম্মার মতো ভক্তি শ্রদ্ধা করতে না পেরেছো, তোমার মতো বৌমাও হলো জাহান্নামী। ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে না। তাই আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো পিতামাতার অবাধ্য সন্তান হবে। শুধু তাই নয়, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। ও বাবা, গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান, ওর নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। আফসোসের বিষয়, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। বাস্তব বলছি, শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো জলোচ্ছ্বাস দেখা দেবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ঘন ঘন ভূমিকম্প দেখা দেবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো আবহাওয়ার পরিবর্তন দেখা দেবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অজানা রোগের আবির্ভাব ঘটবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো মোনাফেকি, বদমাইশি, 2 নম্বরি, চিটিংবাজি বেড়ে যাবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো জেনা ব্যভিচার প্রকাশ্যভাবে চলবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো কি জানেন? স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গণ্ডগোল দেখা দেবে। এই জন্য নবীজি বলেছেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে 17টা শিক্ষা দান করিও। 1 নম্বর, আসসালামু কাবলাল কালাম। স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে কোনোদিন সালাম দিয়েছেন? না না। শালিকে সালাম দিচ্ছে, শালিকে, আরো দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল, তোর মোবাইল বাস্ট করবে, রাগ করো না ভাব। শুধু তাই নয়, 2 নম্বরে বলা হয়েছে, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। 3 নম্বরে বলা হয়েছে, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছনে ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন গোসলখানায় পেশাব যেন না ফেরে। তারপরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন হাতের চুড়ি দুটো ব্যবহার যেন না করে। ও আমার মায়েরা বোনেরা শুনে নিন, 1 হাতে 1টা চুড়ি পরবেন, 1 হাতে 2টো চুড়ি পরা আপনাদের নিষেধ আছে। এরপরে বলা হয়েছে, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন মাথার বালিশ, কি বলেন হুজুর? বালিশ, বালিশ, মাথার বালিশ তারা যেন কোনোদিন 2টো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। নবীজি বললেন, স্বামী স্ত্রী যদি 1 বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। ও
এই ওয়াজটা শোনার পরে অনেক মুরব্বী বাবাজি আছে মনে মনে বলছে, ওরে মারুফ, 20 বছর আগে রাইগাছি মুন্সিপাড়ায় ওয়াজটা কেন করলি না? তোর চাচি আর শুতে নেই না। ও বাবা, দোষটা কি আমার? আমার বাপের তো দোষ। আমার বাপ বে করতে দেরি করেছিল, কিছু করার নেই, চলো বাপ। শুধু তাই নয়, এরপরে বললেন, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, নামাজের শিক্ষা দেবে। স্বামী নিজেই নামাজ পড়ে না, তা বউকে বলবে কি করে? আল্লাহর নবী বললেন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে। তোমরা তোমার স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন রমজান মাসে রোজা আদায় করে। তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন পাপ কাজে লিপ্ত যেন না হয়। তোমরা তোমাদের স্ত্রীদেরকে আদবের শিক্ষা দেবে। স্বামী তার স্ত্রীকে যদি সম্মান দিয়ে কথা বলে, স্বামী যদি তার স্ত্রীকে, স্ত্রী যদি তার স্বামীকে সম্মান দিয়ে কথা বলে, পেটের বাচ্চারাও ওই মায়ের ভাষাটা শিখেও বাপের সঙ্গে বলবে, ঠিক না বেটি? এই জন্য বলি, ডাইস যদি ভালো হয়, ও ডাইস থেকে যে মালটা বেরোবে ভালোই বেরোবে। আর ডাইসটা যদি বেঁকা হয়, ও ডাইস থেকে যেটা বেরোবে বেঁকাই বেরোবে। ডাইসটার নাম হলো বাপ আর মা। অনুরোধ করে বলে যাচ্ছে, এরপরে বলা হলো, মেয়েদের একটা অভ্যাস আছে, কি জানেন? আমার মা বোনদের একটা অভ্যাস আছে, খারাপ বলুন আর ভালো বলুন আপনারা, কি জানেন? ওরা স্বামীকে বেশি সন্দেহ করে, ঠিক না বেঠিক? স্বামীকে সন্দেহ করে বেশি। কিরকম দেখবেন? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। ধরুন আপনি রাজারহাটে একটা দোকান করেছেন, প্রতিদিন রাত 9টার সময় দোকানটা বন্ধ করে বাড়ি আসেন। 3 দিন রাত 10টায় বাড়ি ঢুকুন। 3 দিন রাত 10টায় বাড়ি ঢুকুন। প্রথম দিনের অ্যাটিটিউডটা দেখুন, আজ রাত 10টা বেজে গেল। তা আপনি হয়তো বললেন, হেই, ভোটের সময় পার্টির নেতারা সব মারামারি করছে, তাই আমার আসতে দেরি হয়েছে। তখন আপনার স্ত্রী কি বলবে জানেন? প্রথম দিনের ভাষা শুনুন, তোমার কিছু হয়নি তো? প্রথম দিনের ভাষা, না না আমি পালিয়ে এসেছি। ভালো। দ্বিতীয় দিন রাত 10টায় ঢুকুন, আজও রাত 10টা। আপনি হয়তো বললেন, হেই, কালকের মারামারিটা আমার দোকানের সামনে হচ্ছিল। ও তখন কি বলবে জানেন? কেন ওই দিক দিয়ে ঘুরে আসতে পারলে না? রায়গাছির পেছন দিক দিয়ে আসতে পারলে না? অমুকে পাশ দিয়ে আসতে পারলে না? ও নিজে 6টা রাস্তা বলবে, যেটা আপনার জানা নেই। যাই পারো। তৃতীয় দিন রাত 10টায় বাড়ি ঢুকুন, মেজাজটা দেখুন। কয়েকদিন দেখতেছি রাত 10টায় ঢুকছে, দেখি তোমার মোবাইলটা, বলে মোবাইলটা কেড়ে নেবে, হাত থেকে মোবাইলটা কেড়ে নেবে, নেই দেখবে, মোবাইল খুলি অমনি দেখবে। হায় হায়, যদি ডিবিতে কোনো মেয়ের ছবি পেয়েছে, ব্যাস, তাহলে আর দেখতে নেই। এটাকে এর বাড়ি কোথায়? এই জন্য রাত 10টায় প্রতিদিন আসো তুমি, পার্টির নাম ধরে ঝগড়া, এর মধ্যে কি আছে? আমার মধ্যে নাই, আমার কি হচ্ছে? সারা রাত পুরো FM রেডিওর মতো গজ 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 করবে। তোর ঘুমের 12টা বাজিয়ে দিল। এবার সকালবেলা আপনি 9টার সময় তো দোকান খুলতে যাবেন রাজারহাটে। আপনি যেই দোকানটা খুলতে যাবেন, আপনার বউ করবে কি? মলি সাহেবের কাছে যাবে আপনার নামে তাবিজ করতে। এই মা বোনেরা শুনে নিন, আজ আমি একটা মারাত্মক তাবিজ শিখিয়ে যাচ্ছি। এই তাবিজটা যদি তোমরা ব্যবহার করতে পারো, ও আমার মায়েরা বোনেরা, এই তাবিজটা যদি ব্যবহার করতে পারো, তোমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে, একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছাইয়ে দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনো দিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে, মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় দড়ি দিয়ে মেরে দেবো আজ, যা পারিস কর, আমি এই চললাম বাবা, রাগ কর। ফুল জায়গা
ওরে সর্বনাশ, আমার মা বোনরা একদম শ্রোতা। পুরুষরা কি ওয়াজ শোনে, পুরুষরা ওয়াজ শুনে, মা বোনেরা হরদম ওয়াজ শুনবে, কাল সকালবেলা সব ভুলে যাবে, আবার স্বামীর প্রতি অত্যাচার করবে। কি কল্পনার বাইরে ভাই, বাপরে বাপ। আমার মায়েরা বোনেরা অনুরোধ করে বলে যাচ্ছি, বাবাজিরা আজকের আমি একটা সূরার আলোচনা করব বলেছিলাম, মনে আছে না ভুলে গেছেন? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আধুন। আচ্ছা ঠিক আছে, আর একটু হবে না বন্ধ করতে হবে? বাপরে বাপ, আর 15 মিনিট, চিন্তা নেই বাবা, অনেক কষ্ট করেছেন বাবা, এত কষ্ট করে বসে আছেন, আপনাদের কি বলে ধন্যবাদ দেবো আমার ভাষা নেই। তবে আমার মনে হচ্ছে এটা মনে হয় ফুটবল মাঠ না বাবা? হ্যাঁ, এটা দেখে মনে হচ্ছে। তবে খুব প্যান্ডেল ভালো, সব থেকে ভালো লেগেছে আমার কি জানেন, মা বোনেদের বসার জায়গাটা খুব ভালো করেছেন। আমি এইটা দেখে খুব খুশি হয়েছি। আমি অনেক জায়গায় দেখেছি পুরুষদের প্যান্ডেলটা খুব ভালো হয় আর মেয়েদের বসার জায়গা থাকে না, বেচারা আমতলা জামতলা বুড়ির বেলতলা বাঁশতলায় বসে ওয়াজ শোনে। কিন্তু মা বোনেদের বসার জায়গাটা খুব সুন্দর হয়েছে। তবে আমার মা বোনেদেরকে বলি, পাশাপাশি সব বসেছেন, ঠিক আছে আলহামদুলিল্লাহ। তাবারুক মায়েদেরও দেওয়া হবে, তাই তো নাকি হুজুর? হ্যাঁ, মায়েদেরও তাবারুক দেওয়া হবে, বাবাজিরও আপনাদের তাবারুক দেওয়া হবে। দয়া করে হাত জোড় করে বলছি, এইভাবে কেউ নেবেন না, বুঝতে পারছেন না? মানে ডবল নেবেন না, এটাই বলতে চাইলাম। এতক্ষণ ওয়াজ করে ডবল তাবারুক নিয়ে পালাচ্ছে, সব বেকার হয়ে যাবে। বাপ যাক, আমার বাপেরা এতক্ষণ কষ্ট দিয়েছি আপনাদের। একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা জরে 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 নুরি যে খোদা দূর মদিনা বয়, আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময়। জরে 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 নুরি যে খোদা দূর মদিনা বয়, আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময়। আইরে আই তোরা কে দেখবি আই, আজ নোরেরই কিস্তি চলে যাই। ওরে মাঝি তোরে খুঁজি সন্ধ্যা সকাল বেলা, নাই রে পুঁজি কেমনে আজি দুর্বরে তোর ভেলা। মা আমিনার দুলালি নাচাবো আপন কোলে, যারা দেখতে খুশি ঝরছে হাসি পড়ছে চেহারায়। আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময়। ঝরে 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 নূর যে খোদা দূর মদিনা বয়, আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময়। আইরে আই তোরা কে দেখবি আই, আজ নূরেরই কিস্তি চলে যায়। ওরে মাঝি তোরে খুঁজি সন্ধ্যা সকাল বেলা, নাই রে পুঁজি কেমনে আজি দুর্বরে তোর ভেলা। মা আমিনার দুলালি নাচাবো আপন কোলে, যার দেখতে খুশি ঝরছে হাসি পড়ছে চেহারায়। আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময়। ঝরে 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 নূর যে খোদা দূর মদিনা বয়, আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময়। যার গায়ের ঘামে আরশ টলে খুশবুতে লাগাই, যার পায়ের ধুলি শর্মা বলি চোখেতে বোলাই। ঝরে ঝরি ঝরি নূর যে খোদা দূর মদিনা বয়, আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময়। কোরআনের 30 পারা পড়িলে পড়বে ধরা, কোরআনের 30 পারা পড়িলে পড়বে ধরা। সূরা ইয়াসিন বড় কঠিন, ঈমান রাখা দায়,
সূরা রহমানে দিচ্ছে প্রমাণ 27 পারায়, জরে 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 নূর যে খোদা দূর মদিনা বয়, আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময়। আই রে আই তোরা কে দেখবি আই, আজ নূরেরই কিস্তি চলে যায়। আল্লাহুম্মা وعلى آل سيدنا। আমার বাপেরা, এতক্ষণ আপনাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কথা বলেছি, আর মাত্র 10 থেকে 12 মিনিট সময় আমার সঙ্গে একটু দিতে পারবেন? আল্লাহ পাক বলছেন আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকে তসবিহ যাপন করে। এটা আপনারা বিশ্বাস করেন? আর ভাই বলুন না, কোনদিন চোখে দেখেছেন? আল্লাহ নিজেই বলছেন ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। সূরা জুমা 11টা আয়াত বিশিষ্ট 2টো রুকু নিয়ে মদিনায় নাজিল হয়েছিল, কোরআনের একেবারে 62 নম্বর সূরা। আল্লাহ বলছেন আসমানে পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকে তাসবিহ যাপন করে। গাছ কিভাবে আল্লাহকে ডাকে, মাছ কিভাবে আল্লাহকে ডাকে, হরিণ কিভাবে আল্লাহকে ডাকে, মৌমাছি কিভাবে আল্লাহকে ডাকে, শুনলে অবাক হয়ে যাবেন। অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে বলছি, আল্লাহর নবী একদিন দাঁড়িয়ে আছেন, মৌমাছির একটা ঝাঁক উড়ে উড়ে যাচ্ছে। আল্লাহর নবী মৌমাছিদেরকে বললেন, ওরে মৌমাছিরা তোরা একটু দাঁড়িয়ে যান। আল্লাহর নবী বললেন, আমি তোদেরকে একটা প্রশ্ন করব। মানে কি প্রশ্ন? ব্যাস শুনুন প্রশ্নটা, যে এত হরেক রকমের ফুল আর ফল থেকে খাবার সংগ্রহ করিস, কিন্তু তোদের পেটের মধুটা এত মিষ্টি হয় কি করে? ওই মৌমাছির ভেতর থেকে একটা মৌমাছির জবানকে আল্লাহ খুলে দিল। সেই মৌমাছিটা বলছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমরা হলাম কর্মী মৌমাছি, আমাদের চাকে রানী মৌমাছি বসে আছে, উনি আমাদের অনুমতি দিয়েছেন যেখান থেকে খাবার সংগ্রহ করব ওইখান থেকে খাবার নিয়ে ওই চাকে যাওয়া পর্যন্ত মাঝখানে যতটুকু সময় পাবো বিশ্ব নবীর উপরে দরুদ পড়তে পড়তে যাব। আমার বাপেরা, আল্লাহ বলেন আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকে তাসবিহ যাপন করে। আমি আল্লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, এ রাজত্ব কার? একমাত্র আমি আল্লাহ। আমার প্রশংসা যদি করতে হয় আমার করবি। আমি আল্লাহ হলাম। আল্লাহ পাক বলছেন কি জানেন? ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। আমি আল্লাহ হলাম মালিক, তুইও একটা মালিক, আমিও মালিক। তুই একটা কারখানার মালিক, আর আমি হলাম আসমান পৃথিবী জমিনের মালিক। শুধু তাই নয়, আল কুদ্দুস, আমি হলাম পবিত্র, পুত ও পবিত্র। তুই তো নিজে বলিস আমি পবিত্র, তুই কেমন করে তৈরি হলি? আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিলাম, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার একেবারে 8 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। আল্লাহ বলছে মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি বাপ আর মায়ের মিলনের মাধ্যমে। ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খলকানা আখর। ওই পানিটা 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। আমাদের দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ অর্গান আছে। এই 4টে গুরুত্বপূর্ণ অর্গানকে আপনারা ঠিক রাখবেন। 1 নম্বর হলো ব্রেন, 2 নম্বর হার্ট, 3 নম্বর লিভার, 4 নম্বর কিডনি। আমাদের দেহের মধ্যে আল্লাহ পাক 9টা ছিদ্র দিয়েছে। কটা 9টা ছিদ্র দিয়েছে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ আত্মা বের করে নেয়। মনে রাখবেন, 2 চোখ, 2 নাক, 2 কান, একটা গাল, সামনে পেছনে, এই 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে মানুষের আত্মা বেরিয়ে যায়। কত মানুষ দেখবেন মারা গেছে, গিয়ে দেখবেন পেশাব ফিরে ফেলেছে। কত মানুষ দেখবেন মারা গেছে, গিয়ে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে। কত মানুষ দেখবেন মারা গেছে, গিয়ে দেখবেন চোখটা বড় করে চেয়ে আছে। কত মানুষ দেখবেন মারা গিয়েছে, গিয়ে দেখবেন গালটা হাঁ করে আছে। কত মানুষ দেখবেন মারা গিয়েছে, গিয়ে দেখবেন ঘাটটা মেকে আছে, হাতটা খিঁচে আছে।
আবার কত মানুষ মারা গেছে দেখবেন, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? ঈমান নিয়ে যদি মরতে চান, কয়েক মিনিট দয়া করে একটু বসে কোরআন হাদিসের কথা শুনে আমল করে যান। অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, কথাগুলো একটু মাথায় রাখুন। চলুন একটু এগিয়ে যাই।